কবিতা মধ্যরাতের তৃষা, কবি অশোক কুমার সরকার। দিনের শেষে ক্লান্ত রাত ঘুমিয়ে পড়েছে। দূর অন্ধকারে কোথাও এক পাখি করুণ সুরে ডেকে আবার ঘুমিয়ে পড়ে। শুধু আমি জেগে আছি, বারবার আয়নায় মুখ দেখি। নিশীথ রাতেও বড় ফ্যাকাশে লাগে। জানি না কিসের এত ভয়। মধ্যরাতের সেই নিস্তব্ধতায় নীরব হাওয়া সন্তর্পণে বয়ে যায়। একটা দুটো বিবর্ণ পাতা খসে পড়ে ধরণীর মাটিতে। মনে হয় তোমার আগমনের পায়ের শব্দ শুনতে পাচ্ছি। এক কল্পনা, এক ভাবনা যেন নদী হয়ে বয়ে যায় মোহনার দিকে। গোলাপের পাপড়ি হয়ে ঝরে পড়ে মনের যত অভিমান। পরাণের গহীন গহ্বরে কে যেন মশাল জ্বালিয়ে রাখে। সেই কবে থেকে জ্বলছি আমি। ক্ষণিকের তরে নিভে যায় অশ্রু জলে। তবু কমে না বিরহের এই দহন যন্ত্রণা। আমি অবহেলার মূর্তি হয়ে রিক্ত শয্যায় আজও বসে আছি আঁচল পেতে তোমার অপেক্ষায়। গোপনে ঘুমিয়ে আছে মুক্তা সাগর ঝিনুকে। হয়তো একদিন শুষ্ক তটিনী ভেসে যাবে শ্রাবণের স্রোতে। খামখেয়ালি বিনুনি দোল খায় উন্মুক্ত বক্ষে। জনহীন পথে তোমার পায়ের দাগ চুমুখে ফিরে যায় কোন সুদূরে। খোলা দরজা ঠেকে যায় বিষাদ চাদরে। ধূসর স্মৃতির আলিঙ্গনে কামিনীর গন্ধ ছড়িয়ে পড়ে আমার সারা শরীরে। ঠোঁট দুটি কেঁপে ওঠে দুর্বল শিরা উপশিরায়। ঘন অন্ধকারে কিসের পিপাসায়। আমার নিথর শরীরে চেতনার অবসান হলে খুঁজে নিও আমায়। কার্তিকের ওই আকাশে আমি নক্ষত্র হয়ে চেয়ে রইব তোমার অপেক্ষায়। আমি নক্ষত্র হয়ে চেয়ে রইব তোমার অপেক্ষায়।